আসসালামু আলাইকুম, স্বাগত আমার চ্যানেলে সুখী রান্নাঘরে। আমি আজকে দেখাবো মুরগির মাংস দিয়ে পটল রান্নার রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে এই রেসিপিটি। তাহলে দেখেন আমি কিভাবে রান্না করতেছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, কয়েকটা তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। তারপর তেল দিয়ে ভালোভাবে মাখাই নিব 5 মিনিট ধরে। যেহেতু মাংসটা আমি বসায় মাংস রান্না করব, এজন্য এই মাংসটাকে ভালোভাবে মাখাই নিতে হবে। যত ভালোভাবে মাখাতে পারবেন তত খেতে টেস্টি হবে। আমি এই রেসিপিটি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। রান্না করব তার স্টাইলে রান্না, কিন্তু বলবো না তার নাম কেমন হয়। প্রতিটা ঘরেই তো বউ শাশুড়ির যুদ্ধ লেগে থাকে, কিন্তু আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো মনের মানুষ। এখন মাংসগুলোকে ভালোভাবে ঘুরাই নিলাম, নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। তারপর ভালোভাবে মাংসগুলো আবারও কষাই নেব। মাংসটা যেমনভাবে কষাবেন, যত কষাবেন তত খেতে ভালো লাগবে। তারপর টেস্ট করে দেখলাম মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে এসেছে। তারপর আরও একটু ভালোভাবে কষাই নিয়ে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পটল আলুগুলো দিয়ে দিব। তারপর ভালোভাবে একটু কষাবো পটল আলুগুলোকে। না কষালে কিন্তু ভালো লাগবে না তরকারিটা খেতে। পরে কিন্তু রান্নার শেষে এটাকে ভালোভাবে কষাতে পারবো না, এই জন্য পটলগুলো কাঁচা থাকাতে একটু কষাই নিতে হবে। নিয়ে এখানে পানি দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার মতো পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আসলাম, এরকম হয়েছে। আবারও ভালোভাবে ঘুরাই নিয়ে 5 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিব। আবার ঘুরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পর দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। ঘুরাই নিলাম, নিয়ে দেখুন আমার রান্না শেষ। তারপর আমি এরকমভাবে পরিবেশন করলাম। দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু ওইরকম টেস্টি হয়েছিল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।